নিউ টাউনের থাকদারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে দমকলের 6টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বহুতলের বন্ধ অফিসে আগুন লাগে এবং ধোঁয়ায় অসুস্থ হয়েছেন একজন। ইতিমধ্যেই ওই বন্ধ অফিসের ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা সেই জায়গা থেকে দমকল কর্মীরা তারা কিন্তু ভেতরে ঢোকবার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই জায়গা একেবারে ভরে গিয়েছে ধোঁয়ায়। সেই জায়গা থেকে দমকল কর্মীদেরও কিন্তু কাজ করতে সমস্যা হচ্ছে। আমাদের প্রতিনিধি সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এই মুহূর্তে ঠিক কি অবস্থা সেখানে? দেখো, একটা স্বস্তির খবর, দমকল কর্মীরা অবশেষে তারা কিন্তু এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং যেখানে আগুন লেগেছিল অর্থাৎ এই বিল্ডিং এর দোতলায়, সেইখানে এই মুহূর্তে তারা ভিতরে গেছেন আগুনের উৎসস্থলে এবং সেখানে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। যেখানে আগুন লেগেছিল তোমায় জানিয়ে রাখি, এটা ছিল একটি কেকের কারখানা। আগে এখানে একটি কল সেন্টার চলতো, কিন্তু গত কয়েক বছর আগে এই জায়গাটি কেকের কারখানায় রূপান্তরিত হয় এবং এখানে কেক তৈরি হতো এবং সেখানেই আজকে ভোরবেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন আহত হয়েছেন, অর্থাৎ এই কারখানারই একজন কর্মী তিনি এখানে ছিলেন এবং আগুন লাগার সময় তিনি ভিতরে আটকা পড়ে গিয়েছিলেন। তিনি ধোঁয়ার কারণে সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপরে স্থানীয় বাসিন্দারা তারা গিয়ে তাকে উদ্ধার করে। এখানে বিল্ডিংয়ের যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তার মারফত স্থানীয় বাসিন্দারা জানতে পারেন। তারপর গিয়ে কোনো ক্রমে তাকে উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর থেকেই কিন্তু দমকল কর্মীরা তারা ভিতরে ঢুকতে পারছিলেন না, কারণ এত পরিমাণ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল এবং তার সঙ্গে ধোঁয়া গোটা বিল্ডিংটিকে গ্রাস করে ফেলেছিল। ক্যামেরাম্যান সহকর্মী অভিজিৎ দত্তকে একটু দেখাতে বলছি। গোটায় বিল্ডিংটি কাঁচ দিয়ে ঘেরা এবং যার ফলে কিন্তু সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসেই তারা আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু যাওয়ার যে পথ অর্থাৎ সিঁড়ি, সেইখানে পুরো ধোঁয়ায় ঢাকা ছিল। লিফট ব্যবহার করার উপায় নেই, কার্যত তারা একেবারে বাইরেই আটকা পড়ে যান। তারপরে দমকলের তরফ থেকে এই যে কাঁচ ভাঙার কাজ শুরু হয়, দমকলের তরফ থেকে যখন এই কাঁচ ভাঙা হলো, বিধ্বংসী সেই আগুনের লেলিহান। যেরকম বলছো, দমকলের তরফ থেকে যখন কাঁচ ভাঙা হলো, সেই কাঁচ ভেঙে তারপরে ধোঁয়া বাইরে বের করা হলো এবং তারপর এখন দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পেরেছেন। কেকের একটি কারখানায় আগুন লেগেছে। অন্যদিকে গতকালের খবর আপনাদের সামনে রাখবো। আনন্দপুরের নোনাডাঙ্গায় বিধ্বংসী আগুন। সেই অগ্নিকাণ্ডে মাতঙ্গিনী কলোনির 100টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল যে বিধ্বংসী আগুন, গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে সেখানকার বাসিন্দারা একাধিক অভিযোগ করছেন। কি তাদের বক্তব্য, আমি একবার সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, দেখো, একেবারে গতকালকে কয়েক ঘন্টার আগুনে ভস্মীভূত এখানের শতাধিক ঘর এবং এই মুহূর্তে যেখানে চোখ যায় বা যে ছবি এই মুহূর্তে ক্যামেরা ভগবান শাহ দেখাচ্ছে যে সেখানে শুধুমাত্র কিন্তু ধ্বংসেরই ছবি রয়েছে। সহায় সম্বলহীন এই কনকনে শীতের মধ্যে প্রচুর মানুষ। গতকালকে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ তাদের কমিউনিটি হলে তারা মাথা গোঁজার আশ্রয় পেয়েছিলেন, কিন্তু বেশিরভাগই তারা কিন্তু রাত কাটিয়েছেন এই খোলা আকাশের নিচে এবং দিনের আলো ফুটতেই তারা কিন্তু এসে গেছেন তাদের যে ঘর, সেই একেবারে নষ্ট হয়ে যাওয়া ঘরের সামনে এবং তারা দেখছেন সেখানে কার্যত ধ্বংসস্তূপ এবং সেখানে যতটুকু কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা তারা তাদের সেই আলমারি বা কোনো একটা ধ্বংসের স্তূপের নিচ থেকে তারা সেটাকে খোঁজার চেষ্টা করছেন, কিন্তু নিরাশায় তাদের হাতে আসছে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে এই যে ঘরটা রয়েছে সেখানে সেই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মাটি খুঁড়ে বেশ কিছু কয়েন তিনি পেয়েছেন। কি পেলেন এখানে? টাকা পয়সা তো সব পুড়ে গেছে। টাকা পয়সা, ব্যাংকের কাগজপত্র, কোনো ডকুমেন্ট, আমাদের কোনো কাপড় চোপড় কিচ্ছু নেই। খালি মানুষ করা আমার এই যে ভাই আছে এই ভাই বাঁচে আছে। কিছু পেলেন এখানে? এই কটা কয়েন পাওয়া গেছে, সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। যেটা অভিযোগ আছে দমকল সঠিক সময় আসেনি বা এলেও তাতে জল ছিল। দমকল থেকে সময় মতো আসেনি। আমি যখন খড়কি ছিলাম, আমি খড়কিতে আসছি, যে খড়কি থেকে শুনেছি এতগুলো ঘর জ্বলেনি। ওরা আসার পরে ঘরগুলো সব জ্বলেছে। ওরা যখন এসেছিল তখন এই কটা ঘর জ্বলেছিল আর ওরা আসার পরে সব ঘর জ্বলেছে। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই যে কটা কয়েন তুমি দেখতে পাচ্ছ, এইটুকুই শুধুমাত্র তিনি বাঁচাতে পেরেছেন দীর্ঘক্ষণ ধরে মাটি খুঁড়ে। আপনি বলছিলেন, কি বলছিলেন? এখানে কোনো প্রশাসনের নিরাপত্তা পাইনি আমরা। এটুকুই আমাদের কাছে দাবি, প্রশাসন আমাদের কাছে আসুক, দেখুক। আপনারা বলছেন চুরিও হয়েছে, তো রাত্রে এখানে পুলিশ পোস্টিং ছিল? আমরা না, এখানে পুলিশ প্রশাসন থেকেও আমাদের কোনো লাভ হয়নি, বেকার। আমরা যেটুখানি বার করতে পারি সেটুখানি চুরি হয়ে গেছে। এই যে বলছেন চুরি হয়ে গেছে, আনন্দপুর থানার পুলিশ তো ছিল, বাইরে আমরা দেখতে পাচ্ছি, রাত্রে ছিল না। লাভ হয়নি, কি লাভ হয়? জিনিসটা চুরি হয়ে গেছে, কিছু লাভ আছে চুরি হয়ে? বাগান থেকে নিয়ে সব চলে যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, ডাক মানে একটা নিয়ে চলে গেল চোখের সামনে, পুরো জঙ্গলের ভেতরে ঢুকে
যেটুকু বাঁচাতে পেরেছিলেন সেটুকু চুরি হয়ে গেছে। তুমি বুঝতে পারছো, এক তো এই ঘরটা চুরি হয়েছে, তাতে কোনো জিনিস উদ্ধার করেন, দুখন সিলিন্ডার বের করেছে, সিলিন্ডার দুটো ওখানে বের করে দিয়েছে, ওই বাগানের মধ্যেই, সেখান থেকে লোকে নিয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।